أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك حميد إنك حميد مجيد. مجيد. اللهم بارك على محمد اللهم اللهم بارك على بارك محمد على محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد آل محمد كما باركت على إبراهيم كما كما باركت على باركت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك حميد إنك حميد مجيد. مجيد. তাহলে আমরা সামনে যাচ্ছি সূরাতুল ইনফিতর ইনফিতর থেকে শুরু করবো ইনশাআল্লাহ আজকে একেবারে শেষ পর্যন্ত। এর মধ্যে মধ্যে কিছু কিছু জায়গা থেকে এক আয়াত বা অতিরিক্ত দুই আয়াত শুনবো। এক সোয়ালে বেশি হলে দুই আয়াত শুনবো, এরপর একটা সোয়াল হবে, দুটো প্রশ্ন হবে ইনশাআল্লাহ। প্রথমে কে আসবেন? মাসুম আসবে। জি ইনশাআল্লাহ। মাসুম ভাই, আপনি আমাদের একেবারে সূরা থেকে সূরাতুল ইনফিতর এখান থেকে শুরু আমাদের একটু শোনান। দেখা যাচ্ছে না তো, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। বিসমিল্লাহর আগে দেখা যাচ্ছে না। জি জি, বিসমিল্লাহ আগের টুক নাই, বিসমিল্লাহর আগের টুকুই, সূরার নাম নাই, এখন দেখা যাচ্ছে। সূরার নাম দেখা যাচ্ছে না। নামটুকু দেখা যাচ্ছে না ওদের এমনি। আচ্ছা, আমি আবার আবার দেখতেছি, দিতেছি, শেয়ার করতেছি আবার। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হুম। জি বলবো তোর জি জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الانفطار مكية. بسم الله الرحمن الرحيم. মাসুমুল্লাহ প্রথম ভাই, আয়াত থেকে বলবো। সূরার নামটা আবার একটু বললে ভালো হবে। সূরাতুল ইনফিতার মাক্কিয়াহ।
জি সামনে بسم শুরু। الله الرحمن الرحيم জি শুরু করতে পারি। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا وإذا البحار فجرت وإذا وإذا قبور بعثرت علمت نفسا ما قدمت و وأخرت এই মাসুম ভাই একটা আবার علي علمت علمت نفس ما قدمت وأخرت মাশাআল্লাহ। আমরা এখন দ্বিতীয় প্রশ্নতে যাব ইনশাআল্লাহ। খাবার হলো মাসুম ভাই দেখতে পাচ্ছেন? জি জি হুজুর জি শুরু থেকে পড়বো না না, আমি মার্ক করে দিচ্ছি। জি আমি রিডিং পড়বো নাকি তাজবিদ সহ রিডিং এ পড়ে না, পরে আমি পরবর্তীতে আমি বলবো। يوم يقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الناس لرب العالمين তো كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك তারপর দেখা যাচ্ছে না হুজুর যে প্রথমে একটা আবার ইয়াউমা ইয়াকুমুন। يوم يقوم الناس لرب العالمين যে আয়াতের মধ্যে কোন কোন নিয়ম আসছে একেবারে শুরু থেকে, ইয়াউমা থেকে। ইয়া ওয়াও জবর ইয়াও এটা হচ্ছে হরকতের কায়দা মিম জবর মা না এটা হচ্ছে সাকিন এটা হচ্ছে জবরের অর বাম উপরে পাশে ওয়াও। জি হুজুর জবরের বাম পাশে যজমালা ওয়াও এটা হচ্ছে হ্যাঁ হরকত কায়দা বুঝলেন? উপরে সাকিন আছে এজন্য সাকিন আলা লিনের হরফ হরফ। একা পড়া যায় না তার ডান দিকে হরকতের সঙ্গে মিলায় পড়তে হয় আচ্ছা আমি এই নিশু, যাচ্ছ একটু ইয়াকুমুন নাসু, এখানে কোন কায়দা আসছে? জি নাসু। হুজুর ইয়াকুমুন জি কুমুন নাসু, শুধু এইটা নাসু। হুজুর এটা হচ্ছে আপনার নাসু হচ্ছে আপনার ওই মুয়াদ্দে তবাই জবরের বাম পাশে খালি আলিফ আর হচ্ছে সিন হরকতের কায়দা জি ইয়াকুমুন ওয়াজিব গুণ। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আমরা এরপরে পরবর্তীতে যাব। জি আমরা মাসুম ভাই কে নিলাম। এর পরবর্তীতে কে আসবেন ইনশাআল্লাহ? জি হুজুর। আমার পরবর্তী। আমার তো নেন, বইয়া ভাই নেন। আমার জি আম্মা অসুস্থ, আমার একটু বাইরে অন লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুনুন, আমি সলভ করতেছি।
একটু সময় নিচ্ছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। আসতেছে হুজুর জি জি। হুম, আসছে এবার আসছে আসছে জি আসছে আসছে হুজুর। জি ভূয়া ভাই, জি সূরার শুরু থেকে ইনশাল্লাহ, সূরার নাম সহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরাতুল বুরুজ মাক্কিয়াহ বিসমিল্লাহির রাহমানির রাহিম والسماء إيجاد البروج واليوم الموعود মাউদা একদম ঠোঁট গোল হবে। واليوم الموعود মাউ موعود জি وساحد مشهود জি আবার قتل وشاهد مشهود আরেকবার قتل ভূয়া ভাই, وشاهد ومشهود একটু গুণ হবে মনে হয়। وشاهد ومشهود জি সাম- কোন জায়গা হুজুর? জি মাশাআল্লাহ, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। আচ্ছা পু- পরের লাইন পড়বো। না আমি পরে অন্য প্রশ্ন করতেছি, এটা হয়ে গেছে জি ইনশাআল্লাহ। পরবর্তী সওয়াল। ষোলো মনে হচ্ছে। স্ক্রিন সাদা দেখা যাচ্ছে? জি 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 হুজুর। ষোলো দেখা যাচ্ছে, দেখি। এবার আসছে। আগেরটাই আসছে আবার। সান খারাপ হচ্ছে। আগের সূরাটাই আসছে। আগেরটাই আসছে হুজুর। এই যে আগেরটাই আসছে। এই যে জি এখান থেকে সলভ করতেছি। ভূয়া ভাই, জি আমি মার্ক করে দিচ্ছি, এখান থেকে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে মার্ক? জি ঠিক।
পড়বো হুজুর? জি জি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জি, ইন এখানে একটু জি। থামি আমরা। প্রথমে কোন কাজে আসছে এখানে ইন্না কোন নিয়ম? ইন্না এগুলো গুণনা করতে হইব। এটা কি গুণ না জানা আছে? গুণনাটার নাম? দেখা যায় না হুজুর, চলে গেছে। এখন তো দেখা যাচ্ছে। এইবার আসছে। গুণনার নাম জানা আছে? হরকতের না, বাম, মনে নেই হুজুর। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে গুণনা করে পড়তে হয়। জি ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনা। জি। এরপরে নিচের আয়াতে, নিচের এই যে বাতসা, এটা এটা এখানে কোন কাজে আসছে? বাতসা এটা হলো কফ তা বা জিম দাল কলকলা হরফ। জি, মাশাআল্লাহ, বাতাসা, হ্যাঁ। লাশাদিদ, এই যে আয়াত শেষের আয়াতটা, লাশাদিদ। লাশাদিদ এটা হলো আহ, ওয়াকফ কি ইয়ার উপরে, ইয়ার পরে হরফে ওয়াকফ হইলে মনে আসতেছে না হুজুর, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। জি। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তিন আলিফ প্রান্ত হয়। তিন আলিফ তিন আলিফ মত কয় প্রকার, মানে কয় কারণে টানা হয়েছে এটা মনে আছে? 3 আলিফ মদ 2 প্রকার। দুই প্রকার। এটার মধ্যে যে একটা আরেকটা আরেকটা আছে, এটা 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 আরেকটা আরেকটা নাম জানা আছে? ওর চিকন চিহ্ন থাকলে। উপরে চিকন চিহ্ন থাকলে, যে নামটা তো মনে নাই, চিকন চিহ্ন থাকলে 3 এটা আলিফ হচ্ছে টানিয়া মধ্যে পড়তে। মুন ফাসিল, আর এটা হচ্ছে মধ্যে মধ্যে আরজি। আরজি। জি। মূলত বিষয়টা হচ্ছে কি, নামটা মনে রাখা এটা বড় বিষয় না, মূলত বিষয় হচ্ছে না যেখানে টান না আছে না, ধরে, এটা এটা মনে রাখা আর কি, যেখানে টান আছে আমি এইটা মনে আছে হুজুর, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয় ইয়ার আমি উপরে। আমি দেখলে জি জানি বুঝতে পারি এখানে টান আছে, এটা হচ্ছে বড় কথা, জি নাম জি। এটা বড় কিছু না, এটা সমস্যা নেই ইনশাল্লাহ। যে আমরা পরবর্তীতে যাচ্ছি, পরবর্তীতে মাসুম ভাই, হুজুর ভুয়া আমি ভাই কিছু আমি কিছুক্ষণ একটু মিউট থাকবো আর কি হুজুর, আমার জি আম্মা জি ইনশাল্লাহ। ডাক্তার আসছে অসুস্থ। জি। জি জি। হুজুর রাজু বলি হুজুর। জি রাজু ভাই, রাজু ভাই। হুজুর, মাসুম বলছিলাম। জি মাসুম ভাই। হুজুর, আমি একটু জরুরাত আছে, আমি একটু বেরোয় যাচ্ছি। জি জি, আচ্ছা, ঠিক আছে। আজকে সম্ভবত মনে হয় নেটে একটু সমস্যা, যার কারণে আসতে দেরি করতেছে। রাজু ভাই দেখতে পাচ্ছেন? জি হুজুর।
জি রাজু ভাই, সূরার নাম সহকারে একেবারে শুরু থেকে ইনশাল্লাহ। সূরাতুল আলাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الألق مكية بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق জি আবার خلق اقرأ ইকরা। باسم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك ربك الأكرم জি আবার ইনশাল্লাহ। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم علم الإنسان ما لم يعلم জি মাশাআল্লাহ, ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্নতে যাচ্ছি ইনশাল্লাহ। please তো সমস্যা করতেছে মনে হয়, সমাধানের এতগুলি। সমস্যা হচ্ছে ওদের স্লো হচ্ছে হ্যাঁ হ্যাঁ। জি রাজু ভাই, জি হুজুর যেখান থেকে। কোন থেকে বুঝতে পারিনি হুজুর জি জি। وما بسم الله الرحمن الرحيم وما أحد عنده من نعمة تجزى জি আবার ইনশাল্লাহ। وما لأحد عنده من نعمة تجزى উজে ঝা। تجزى রাজু ভাই, যে ওমালে আহাদিন এটা গুণা করছিলেন, এইটা এখানে কোন গুণা বা কোন কোন নিয়ম আসছে, কোন কায়দা এখানে? এখানে তো আসলে হুজুর ইফতার গুন্না হবে এটা হচ্ছে ঈদগাম, এর এখানে গুন্না হওয়ার কথা না।
যেহেতু তানবিনের পর হচ্ছে আইন হরফ আসছে, আইন ইজহার নুন হরফ, সাকিন বা ইজহার ইজহার। ইজারের হরফ, এখানে জি জি। গুন্না হওয়ার কথা না। যদি জি করে থাকে তাহলে ভুল করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধরতে পারছেন। এরপরে আছে এরপরের শব্দটা মালা হাদিন, যে আইন, এটা কি? এটা এটা হলো নুন সাকিনের পর দাল আছে, এই জন্য এখানে ইকফার গুন্না হবে। ঠিক ফারগুন না, জি। এবং আর এরপর হায়ের উপর উল্টা পেশ আছে, এই জন্য এখানে একালিক টান হবে। এটা এখানে ওই যে মিন, এই যে এটা এখানে কোন জায়গা? এখানে হচ্ছে ওয়াজিব গুন্না হবে। নুনের উপর তাসদিদ আছে, এই জন্য ওয়াজিব গুন্না হবে। আচ্ছা, আর একটু আমরা এখানে খেয়াল করি, এটা এর আগে এবং কিন্তু নুন সাকিন আছে। হ্যাঁ, নুন সাকিন আছে। নুন সাকিনে তো ইকফার গুন্না হওয়ার কথা, কিন্তু তো নুন সাকিনের পরে তো আবার যেহেতু তাসদিদ আছে, তো নুন সাকিনটা ধরতেছে না। এত আপনার নুন তানবিনকেই ধরতে, তাসদিদকেই ধরতেছে মিম যে, জি, এই জন্য তো ওয়াজিব সেটা ঠিক, গুন্না। সেটা ধরতেছে আমরা পড়ছিলাম হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে অজীব গুনাহ। হরকতের বামে জি হরকতের বাম, এই যে মিমের সাথে আমরা হরকত দেখতে পাচ্ছি, এরপরে আর জি কিন্তু এখানে হরকত নাই। তাহলে হরকতের না না বামে হরকতের বামে দেখতে পাচ্ছি নুনের সাথে সাকিন, কিন্তু জি তাস দেখতে পাচ্ছি তার পরের পরের হরফে গিয়ে। সেই ক্ষেত্রে এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের বামে বামে আসছে নুন, নুন সাকিনের জি বামে নুন আসলে ইদগামে বাগুন্না। বাগুন্না। জি জি বাগুন্না হবে এখানে। যে হরকত থাকতো, এই যে নুনের সাথে যদি হরকত থাকতো, যজমালার এই যে এখানে যে যজমালা নুনটা আমরা দেখতে পাচ্ছি, এই নুনের জি সাথে জি যদি হরকত থাকতো তাহলে ওয়াজিব গুন্না হতো। ওয়াজিব গুন্না হতো, জি। বুঝতে পারছি। রাজু ভাই, এখানে এই যে আমি এক্সাম মার্ক করে দিচ্ছি, এখানে কোন কাজ আছে? এখানে মাদ্দে মুনসাফিল কি ওরা মুখে বেরা না। এই যে আচ্ছা, তিন আলিফ টান ওটা হবে হুজুর। কয় আলিফ হবে? চার আলিফ টান হবে। জি মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা তাহলে রাজু ভাই আপনার এখানে পরবর্তী পড়াশোনাতে যাচ্ছি, পরবর্তী পরীক্ষার্থী কে আসবেন ইনশাআল্লাহ? জি হোসেন নাসির। জি নাসির ভাই। নাসির ভাই, জি মার্ক করে দিচ্ছি ইনশাআল্লাহ এখান থেকে। কদ আফলা, কদ আফলাহা মাং জাক হা, একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ আবার। কদ আফলা, কদ আফ, কদ আফলাহা মাং জাক হা। قد أفلح من زكاها। কদ আফলাহা মাং أفلح জাক, أفلح কদ লামের তো টান আফলাহা, হবে না। কদ আফলাহা মাং
জাকহা মান যাক্কাহা মান জাক্কাহা জি সামনে আয়াত। ওয়াকদ জাবা ওয়াকদ জাবা মান দাসাহা আবার ওটা এবার হবে ইনশাল্লাহ। অকদ ওয়াকদ জাবা মান ওটা জিম না তো, এটা খা। তাসাব তাসাদ তাসাদ হা তাসোহা অকদ খ ওয়াকদ খবা মান তাসোহা মান দাসাহা মান দাসাহা জি নেক্সট প্রশ্নতে যাচ্ছি। জি এটা Oma yugni anhu maluhu iza taradda যে ইয়োগনি এখানে কোন কাজে আসছে? অমা মানে ইয়োগনি গয়নের উপরও ইয়ে আছে এটা হুজুর জের বাম পাশে যজমালা ইয়া দেখতে পাচ্ছি। মদের হরফ জি এরপরে আমরা এই যে এখানে মালুহু মাতে কোন মালুহু এখন হুজুর চিকন চিহ্ন আছে তিন আলিফ জি এর আগে আছে যে মিম আলিফ জবর মা, এখানে কোন কাজে আসছে? হ্যাঁ মা মানে জবর আছে এখানে এক আলিফ আর হুয়ের উপরে চিকন চিহ্ন আছে তিন আলিফ চিকন চিন এই কায়দাটার নাম মনে আছে? মধ্যে মুনফাসিল জি মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা পরবর্তীতে যাচ্ছি, পরবর্তী নেক্সট পরীক্ষার্থী দাউদ উপস্থিত। আবু বকর ভাই। জি দাদা আমি মনে হয় একটা পার্ট দিতে পারবো জি রিডিংটা। আমি রিডিংটা দিতে পারবো, রুলসটার ক্ষেত্রে সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। রুলসটা আমার হ্যাঁ জি জি ওস্তাদ। চুলো কাজ করতেছে। জি আবু বকর ভাই, জি ওস্তাদ। সূরার নাম আউযু শুনবেন ইনশাআল্লাহ। বিল্লাহ আউযু বিল্লাহ। সূরার নামটা চলে গেছে। দেখা যাচ্ছে না? আউযু বিল্লাহ, জি এখন দেখা যাচ্ছে। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল বালাদ মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাদাল বালাদ। আবার লা উকসিমু বিহাদাল বালাদ। বিহাযাল বালাদে বিহাদাল বালাদ। জি সামনে وأنت وأنت
হিল্লু হিম হিমুন বিহাজাল বালাদ ووالد وما ولد যাবো বকর ভাই, জি উস্তাদ এই যে আমরা দেখতে পাচ্ছি অওয়ালিদিউ, এটা গুণনা করছিলাম মনে হয়, গুণনা করছিলেন। তানবিনের পরে দেখতে পাচ্ছি ওয়াও, এটা মনে আছে কি জি গুণনা? উস্তাদ রুলস গুলো আমার ক্লিয়ার মনে নেই। এটা হচ্ছে ঈদগামে বাগুন না, ঈদগামে বাগুন আর 4টি ইয়া মিম ওয়াও নুন, তানবিনের পরে আচ্ছা ও আসছে, এই কারণে গুণ হয়ে যায়। পড়া ঠিক আছে, আহ, পড়াতে সমস্যা নেই। বাংলা। এই যে আমরা দেখতে পাচ্ছি ফি, এটা জানা আছে, মনে আছে? আচ্ছা আবু বকর ভাই, জি উস্তাদ জি আমি করে দিচ্ছি, একটু দিলে হচ্ছে। এই একটা একটু শোনানো যাবে? জি বলুন। জি ইয়াকুলু আহলাকতু মালাল্লু লুবাদা, লুবাদা জি আবার এটা মা এটা আবার ইয়াকুলু, ইয়াকুলু আহলাকতু মালাল্লুবাদ সরি মা লাল্লুবাদা, মালাল্লুবাদা মাশাআল্লাহ ঠিক আছে। এবার পরবর্তী পরীক্ষার্থী কে আসবেন? জহিরুল ইসলাম। জি জহিরুল ইসলাম ভাই। জি, জহিরুল ইসলাম ভাই শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصب عليهم ربك شوط عذاب. জি জহির ভাই আবার, ইনশাল্লাহ। فصب فصب বা সদ عليهم উচ্চারণ হবে, সদটা একটু সুন্দর হবে। فصب জি। فصب عليهم ربك شوط عذاب. আমি একটু মার্ক করে দিচ্ছি। ওয়াইফাই মনে ডিস্টার্ব করতে আছে। জি এটা আবার শব্দটা উচ্চারণ। صوت صوت না না
জি সাউথ ঠিক আছে। এবার আমরা চলতে আছে দেওয়া সামনের আয়াত, জহির ভাই। জি জি সামনের আয়াত। সিগন্যাল দেওয়া জি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ জি পরবর্তী আয়াত। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن আবার শেষের টুক ফায়াকুলু। فيقول ربي أكرمن জি মাশাআল্লাহ ঠিক আছে। আর পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। জি এই আয়াতটা জহির ভাই। لا تسمع فيها لاغبة জি আবার। لاغية জি لا تسمع فيها لاغية জি। এখানে কোন কায়দা আসছে? জহির ভাই দেখতে পাচ্ছেন মানে এখানে মধ্যে তবাই পরেরটা? জি মজের হরফ মধ্যে তবাই যেটা একা লিফট টেনে পড়তে হয় জি। এটা কোন কায়দা জানা আছে? এটা ওই যে মা যেটা এটা 3 আলিফ টেনে পড়তে হবে, এটা 4 আলিফ টেনে পড়তে হবে মধ্যে জি মুত্তাসিল। জি জি ঠিক আছে। এইটা এটা হলো 3 আলিফ টেনে পড়তে হবে মধ্যে মুনফাসিল। জি মাশাআল্লাহ ঠিক আছে। আর পরবর্তীতে কে আছি? আমি আছি একটা বাকি। জি হারুন রশিদ ভাই। মোটামুটি ঠিক হয়েছে নেট, সমস্যা হলো না। যে হারুন রশিদ ভাই সূরা শুরু থেকে ইনশাল্লাহ। কোন সূরা? তো প্রথম থেকে এটা প্রথম জি। যে আমি একটু সরে গেছে একটু করে দিচ্ছি। জি দেখা যাচ্ছে সূরা শুরুর নাম সহ। জি 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 আমি ঠিক করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল গাশিয়াহ মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ। উজুহু
উজুহুই ইয়াউমা ইজিন খাশিয়াহ আমিলাতুন আমিলাতুন নাসিবাহ নাসিবাহ নাস নাসলা নারন হামিয়াহ। জি আবার, প্রথম থেকে হুজুর। জি এটাই এই একটা। জি, নাসলা নারন হামিয়াহ। নুনের সাথে নক্তা মনে হয় দুইটা। জি, নাস নাস নুন নাসলা নুন নারন। না তো, ওটা নুন না নুন তো, তা। হুজুর হুজুর জি হারুন ভাই, নাসর। জি জি হুজুর বলুন। প্রথম হরফটা একটু খেয়াল করতে হবে ইনশাল্লাহ আবার। জি জি, প্রথমটা হুজুর, জি প্রথম আয়াত হুজুর। না, 4 না মানে নাম্বারের প্রথম হরফ। প্রথম ওই হরফ। জি প্রথম জি, হরফ। ও জি, তাসলা তাসলা নারন হামিয়াহ। জি আবার হবে ইনশাল্লাহ। তাসলা নারন হামিয়াহ। জি পরবর্তী আয়াত। ঠিক আছে। তুসকা মিন আইনিন আনিয়াহ। জি পরবর্তী প্রশ্নতে যাচ্ছি ইনশাল্লাহ। হারুন হারুন ভাই আগে পরীক্ষা দিলেন কে? জহির ভাই। জি। জহির ভাই জি জি। জি ঠিক আছে। হারুন ভাই, জি হুজুর। জি এটা পড়বো জি হুজুর। জি জি বালিল্লাযিনা কাফারু ফি তাকযীব। জি সামনে ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আবার। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আবার একটু শোনানো যাবে? তেমন বড় কোনো ভুল নাই। ওয়াল্লাহু ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আচ্ছা আমি এই যে একটু মার্ক করে দিচ্ছি। হারুন ভাই জি হুজুর। দেখতে পাচ্ছেন? জি জি, দেখা যায়। মার্ক করে দিচ্ছি ওটা মুহীত। জি জি মুহীত। এখানে কোন কোন কায়দা আছে? মুহীত। জি হুজুর। এখানে কোন কোন কায়দা আছে? এখানে এখানে মিম সাকিনের পরে মিম আসছে। এখানে মিম সাকিনে এখানে গুণ হবে। এখানে মিমের উপরে জি জি তাসদিদ। এরপরে সামনে আগের মিমে আর সামনে আহ, হায়ের নিচে জের ইয়া সাকিন। জি এটা মাদ্দে তবাই, এবং তবাইর পরের হরফে দম ফেললে 3 আলিফ টানে পড়তে হবে। জি এখানে আরেকটা কায়দা অ্যাড হবে হারুন ভাই। মুহিত। কোনটা হুজুর? এখানে যাদের জানা আমরা হয়তো এটা হয়তো ওইভাবে পড়ানো হয় নাই ওই সবার। মিম সাকিন ওইটা, ওই যে হিম ওখানে একটু গুণ হয়,
তারপর না, এখানে ওটা না, আমি শেষে একটা বলতেছি, এটা হয়তো পড়ানো হয়নি, এটা কিছু কিছু জায়গা আছে। আমরা যখন এই যে অফ করতেছি মুহিত, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই জি যে মিন, এনে আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না জি আছে, জি এখানে ইয়ে হবে, সাকিন হয়ে আর কি, সাকিন যাবে ওটা সাকিন, মিমের জি, তর সাকিন উপরে হয়ে এটা গেলে, উঠে গিয়ে জি জি সাকিন হয়ে যাচ্ছে, সাকিন হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ওখানে ওখানে ই হবে, কলকলা হবে হুজুর, জি জি কলকলা হবে। তো এটাই কলকলা হবে আমাদের যাদের এটা সামনে থেকে স্মরণে রাখবো ইনশাল্লাহ, যে শেষের হরফে ইনশাল্লাহ। জি আমরা অফ করার কারণে ওটা কিন্তু জজম হয়ে যাচ্ছে, জজম জি জি হরফ কম উচ্চারণ হচ্ছে, কিন্তু যখন কলকলা হবে তখন এটা সম্পূর্ণ উচ্চারণ হবে, যেমন মুহিক, কলকলা হবে এবং উচ্চারণটাও বেশি হবে। কলকলা হয়ে উচ্চারণ হবে। জি হুজুর। আর কেউ আছে? আর নাই মনে হয় কেউ। প্রথম পরীক্ষা দিলেন মাসুম ভাই, এরপর রাজু ভাই, না মাসুম ভাইয়ের পরে ভুইয়া ভাই, রাজু ভাই, নাসির ভাই, আবু বকর ভাই, জহির ভাই, হারুন ভাই, জি জি 6 জন। 7 জন। 7 জন। আজকে উপস্থিত এই কয়জনে আছি হুজুর। জি, আর ক্যাপ্টেন ভাইও নাই তো আজকে। আর বাকি এদের যারা আছে কালকে ইনশাল্লাহ। আসাদ ভাই। ইনশাআল্লাহ। তো আমাদের পড়া থাকবে কি হুজুর ওইটা, ওই সূরায় আগে আগে যেটা পড়া ছিল? জি জি ওই সূরা ইনশাল্লাহ কালকে ওখান থেকে পড়া শুরু হবে, কাজ যদি আর কেউ বাকি আছে তাদেরটা নেবো, তাদের নিতে তো বেশি সময় লাগবে না, কালকে থেকে পড়ার উপরে ক্লাস হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কোন সূরা হুজুর কালকে? জি জি কোন সূরাটা?